আসসালামু আলাইকুম। তো আমি গোল্ড অ্যানালাইসিস করব, মার্কেটের মুভমেন্ট কি হতে পারে। ডিএসএক্সওয়াই এবং গোল্ড দুইটাই অ্যানালাইসিস করব। তো তার আগে আমি বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রেগুলার ভিডিও আপলোড করা হয় 12টা 12:30টার মধ্যে। প্রতিদিনের আপডেটটা এখানে পেয়ে যাবেন। তো এখন যদি আমরা মার্কেটে চলে যাই, শুরুতেই আমরা ডিএসএক্সওয়াইটা অ্যানালাইসিস করি। তো ডিএসএক্সওয়াই আমরা দেখতে পাচ্ছি একটা মার্কেট রেঞ্জের ভিতরে ছিল, তো রেঞ্জটা ব্রেকআউট করে ফেলছে। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যদি মার্কেটের রেঞ্জটা ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেটটা নিচ দিকে আসবে। তো মার্কেটে হচ্ছে নিচ দিকে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, এখন যে পজিশনে আছে মার্কেট। তো এখান থেকে মার্কেটটা আবার উপরের দিকে যাওয়ার চান্সটা অনেকটা বেশি। যদি আমরা এখান থেকে পিভোটা মার্ক করি, তো এখান থেকে পিভোটা মার্ক করার পর এখান থেকে আমরা হচ্ছে গোল্ডেন জোন পাচ্ছি, সেটা হচ্ছে 50 এবং হচ্ছে 61। এই জোনেরতে মার্কেট আসলে এখান থেকে আবার উপরে যাওয়ার চান্সটা অনেকটা বেশি। এরপরে হচ্ছে যদি আমরা গোল্ড অ্যানালাইসিস করি, আমরা গোল্ড দেখতে পাচ্ছি যে একটা মার্কেট ডাউন মুভমেন্টে আছে। তো এখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইনটা আর্ট করে নেই, আর নিচ দিকে হচ্ছে যদি আমরা এখান থেকে সাপোর্টটা মার্ক করে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্যাটার্নের মতো তৈরি হয়েছে। যদি এটা নিচ দিকে ব্রেকআউট করে তাহলে মার্কেটটা আবার নিচ দিকে আসবে, আর যদি এটা উপরের দিকে মার্কেটটা ব্রেকআউট করে তাহলে এটা মার্কেটটা উপরের দিকে যাবে। তো এখানে আমরা যদি আরেকটু লো টাইম ফ্রেমে গিয়ে শিওর হই, তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। তো মার্কেটে আমি আগের ভিডিওতে বলছিলাম যে মার্কেটটা এখান থেকে রাউন্ড হতে পারে। তো এরপরে হচ্ছে মার্কেটটা যদি এখান থেকে উপরে ব্রেকআউট করে তাহলে মার্কেটটা আমরা বলতে পারি যে মার্কেটটা উপরের দিকে মুভমেন্ট করবে, এবং যদি মার্কেটটা নিচ দিকে ব্রেকআউট করে তাহলে আমরা বলতে পারি যে মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। তো আজকে হচ্ছে আবার এনএফপি নিউজ আছে, তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে যে মার্কেটের মুভমেন্টটা কী করতে পারে সেটার জন্য।